আজকে তোমাদের সাথে একটা দারুণ পটলের রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখতে থাকো। যারা যারা পটল খেতে ভালোবাসো তো তারা ডেফিনেটলি বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখো। তো ফার্স্টেই কিন্তু পটলগুলো ভালো করে চোখলা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে চামচ দিয়ে পটলের ভেতরের যে অংশটা সেটা পুরোটাই এভাবে বার করে নিতে হবে তোমাদের। চামচের পেছন দিকটা মানে সরু দিকটা দিয়ে তোমাদের এভাবে পুরোটা বার করে নিতে হবে, আর ভেতরটা পুরোটাই ফাঁকা করে দিতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের পুরটা বানাতে হবে। তার জন্য পটলের ভেতরে যে অংশটা সেটা মিক্সার গ্রাইন্ডারে দিতে হবে। তার সাথে দিতে হবে চিংড়ি মাছ। এখানে আমরা 4 থেকে 5 টুকরো মতো চিংড়ি মাছ নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা এবং পোস্ত 2 চামচ দিয়েছিলাম, সাদা সর্ষে কালো সর্ষে বাটা, তার সাথে সাদা তিল দিয়েছিলাম 1.5 চামচ মতো, তার সাথে একটা গ্রিন চিলি। এদিকে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, আর এখানে সামান্য পরিমাণে হলুদ। এটাকে ভালো করে এরকম ঘন পেস্ট করে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে সেখানে কালো জিরে ফোড়ন দিতে হবে। তারপর যে পেস্ট আমরা করেছিলাম সেটাই এখানে ভালো মতো দিয়ে দিতে হবে, আর এটাকে খুব ভালো করে সটে করে নিতে হবে। আর সামান্য মিষ্টির জন্য তোমরা চাইলে এখানে চিনির ব্যবহার করতে পারো, তো আমরা এখানে দিয়েছি জাগেরি পাউডার। চিনিটাকে চেষ্টা করি একটু অ্যাভয়েড করার, তো তোমরা চাইলে দিতে পারো। তো এটা ভালো করে কষানো মতো হয়ে গেলেই, তো এটাকে একটু ঠান্ডা হয়ে গেলেই এই যে পটলটা আমরা রেখেছিলাম তো সেটার ভেতরে এই পুরটাকে ভরে দিতে হবে। ঠিক এইভাবেই পুরোটাই ভরে দেবে। পুরোটা ভরা হয়ে গেলেই পটলের যে মুখটা আমরা ছাড়িয়ে রেখেছিলাম ওইটা এইভাবে আটকে দিতে হবে একটা টুথপিকের সাহায্যে। তোমাদের কাছে বড় কাঠি যেটা আমাদের কাবাব করতে লাগে, কাবাব স্টিকগুলো থাকলেও হবে, তো সেগুলো দিয়েও তোমরা দিতে পারো। তো এখানে আমরা সবকটা পটল এইভাবে করে নিয়েছিলাম। তারপর এই পটলগুলিতে একটু নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে কড়াইতে আবারও একটু সর্ষের তেল গরম করে সেখানে আমরা একটু বেশি এক্ষেত্রে তেলটা একটু লেগেছিল, তো তেলটা একটুখানি গরম হয়ে গেলেই পটলগুলো ভাজতে দিয়ে দেবো। আর মোটামুটি এটা ভাজতে থাকবে, একটু কড়া মতো ভাজতে হবে। আর এদিকে গ্রেভিটার জন্য ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই যেটুকু লেগেছিল সেটার মধ্যেই একটুখানি জল দিয়ে তার মধ্যে সর্ষে বাটাটা আবারও দিলাম, আর পুরটা যখন বানিয়েছিলাম সেই পুরটা কিছুটা রয়ে গেছিলো সেটাও আমরা মিক্সার গ্রাইন্ডারের সাথে মিক্স করে দেবো। এদিকে পটলগুলো দেখতেই পেলে অনেকটাই ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে আবারও কালো জিরে ফোড়ন দিয়ে যে মিক্সটা করে রেখেছিলাম মশলা সেটা দিয়ে আবারও সামান্য পরিমাণে আর কি একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, মানে একটু জাগেরি পাউডার, সেটা দিয়ে ভালো করে এখানে ঝোলটা কষাতে হবে। কষানোর পরেই পটলগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে পটলের দোরমা। তোমরা যারা পটল খেতে ভালোবাসো তারা বাড়িতে এই ধরনের রেসিপি ট্রাই করে অবশ্যই দেখো। ভাত বা রুটির সাথে খেতে এটা দারুণ লাগবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও।